আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমি। আপনারা সবাই জানেন যে গতকাল আমাদের বাসায় আমার দাদি আর দুই ফুপি আসছিল, আর আমার চাচাতো ভাই আসছিল পিচ্চি। আজকেও আমাদের বাসায় অনেক গেস্ট আসছে। আমাদের বাসায় কে আসছে সেটা জানার জন্য সম্পূর্ণ ভিডিও দেখুন। চলুন ভিডিওতে যাওয়া যাক। সকালবেলা ঘুম থেকে উঠছে অনেক তাড়াতাড়িতে, আর আজকে যেহেতু বাসায় গেস্ট আসবে যার কারণে তাড়াতাড়ি উঠতে হয়েছে। তার মধ্যে হচ্ছে আমার গতকালই হচ্ছে পা ব্যথা করছিল প্রচণ্ড। তো সকালবেলাও পা নিয়ে হাঁটতেও পারছিলাম না, কিছুই করতে পারছিলাম না। তো সকালে নাস্তাটা করে ফেলি। সকালে নাস্তা ভাত ছিল আর হচ্ছে রুটি ছিল। সকালে নাস্তা করার পরে একটা আন্টি আসে, এসে আমার পাটা ঝাড়াই দিয়ে যায়। আর সকালে নাস্তার পর ওষুধ খেয়েছিলাম, তারপরে ব্যথার একটু কমেছিল। তারপরে আমার আম্মু হচ্ছে রান্না বান্না শুরু করে দেয়। ওটা ছিল হাঁসের মাংস, আর এটা হচ্ছে ইলিশ মাছ। যেহেতু গেস্ট আসবে বাসায়, রান্না বান্নার আইটেমও হবে অনেক। আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন, আরও রান্নার আইটেম আছে, সেগুলো আপনাদেরকে পরে দেখাবো। তার মধ্যে একটা আনকমন আইটেম ছিল, যেটা হচ্ছে পোয়া মাছ। বলেছি যে রাজশাহীর মানুষ ঠিক বেশিরভাগ চিনে না। এটা হচ্ছে আমার দাদির জন্যে। আমার দাদি এই মাছটা খেতে খুব পছন্দ করে। এর মধ্যেই আমার আম্মু আমাদের জন্য নাস্তা এনে দেয়। নাস্তা বলতে গেলে সিঙ্গারা এনে দেয় 11:30টার দিকে। যেহেতু আমরা অনেক সকালে নাস্তা করছি, তার কারণে আমাদের ক্ষুধাও লেগে গেছে। এই কারণে আমাদেরকে আম্মু সিঙ্গারা এনে দেয়। আমরা সবাই মিলে সিঙ্গারা খাই। এরই মধ্যে আমাদের গেস্ট চলে আসে। গেস্ট হচ্ছে যে গতকাল যে আমাদের বাসায় দাদি আসছে, তো দাদিরই ছেলের বউ আসছে, আর চাচু চাচি শাশুড়ি আর তার শালীন, আর আমার ছোট্ট দুই চাচতো ভাই বোন। আমার বোন হচ্ছে জুতা খুলছিল, যার কারণে আমি তাকে টাঙাই নিয়ে আসি। আর তাদের সাথে এখন প্রায় অনেকদিন পরপরই দেখা হয়। আগে ঘন ঘনই দেখা হতো, তারাও আমাদের বাসায় আসতো, আমরাও তাদের বাসায় যেতাম। এখন পড়াশোনার চাপে সেও আসতে পারে না, আমরাও যেতে পারি না তাদের বাসায়। আর এদিকে আমার ছোট্ট ভাইয়াটা ঘুমায় পড়ছে, সে আমাদের বাসায় আস্তে আস্তে ঘুমায় পড়েছিল। তো আমি একটু তার ভিডিও করি, তারপর তাকে তার মতন ঘুমাতে দিই, তাকে ডিস্টার্ব না করি আমি। তারপরে আমি আমার আম্মুর রুমে যেয়ে দেখি তারা 3 ভাই বোন কি গল্প, মানে তারা 3জন অনেকদিন পর দেখা করেছে, তো তারা সেই গল্প করছিল। তারপরে আমার আম্মু তাদেরকে নাস্তা দেয়। নাস্তাতে বেশি ভারী কিছু দেয়নি, যেহেতু তারা দুপুরবেলায় এসেছিল 12:30টার দিকে, আর 1-1:30টার দিকে তারা দুপুরে খাওয়া দাওয়া করবে, এই কারণে তাদেরকে হালকা নাস্তাই দেই। আর আমার আম্মু রান্না বান্না প্রায় 12:30টার মধ্যে কমপ্লিট হয়ে গেছিলো। এত রান্না তাও একা একা সব কিছু করে নিচ্ছিল। আর আমি এদিকে অসুস্থ, আমিও টুকটাক করে আম্মু একটু হেল্প করছিলাম, ফুপিরা আম্মু একটু হেল্প করে দিচ্ছিল, যার কারণে একটু তাড়াতাড়ি হয়েছে। তারপরে তারা দুপুরে খাওয়া দাওয়া করে নেয়। এদিকে রান্না করা হয়েছে আজকে বেগুন ভাজা, তারপরে ভাজি, ইলিশ মাছ ভাজা, তারপরে হচ্ছে গরুর মাংস, পোয়া মাছ আর হাঁসের মাংস, এগুলোই আজকে রান্না করেছে। আর আমার আম্মু হচ্ছে আমার চাচু চাচি শাশুড়ি আর তার শালির জন্য 3 পিস নিয়ে আসছিল গতকাল রাত্রেই। যেহেতু আজকে তারা আসার কথা, এই কারণে গতকাল রাতেই কিনে নিয়ে আসছিল। তো তাদের 2 মেয়েকে 3 পিস দেওয়া হয়। এই 3 পিসগুলো বাজার থেকে নেওয়া হয়নি, আমাদের এলাকাতে এক আন্টি কাপড়ের দোকান দিয়েছে। তো ওই আন্টি হচ্ছে ঢাকা থেকে সব 3 পিস, তারপরে শাড়ি সব কিছু আনে, ইন্ডিয়া থেকে আনে। তো তার কাছে অনেক সুন্দর সুন্দর কালেকশনের 3 পিস শাড়ি সব কিছু পাওয়া যায়। এই কারণে আমরা হচ্ছে বাজারে যাই না, আমরা তার কাছ থেকেই বাকি নগদে নেই। আমার আম্মু তাদেরকে 3 পিসগুলো দিয়ে তাদের জন্য বিকালে চা করে, তারপরে তারা চা খেয়ে রেডি হয়ে বাসা থেকে বের হয়ে যায়, বাসায় যাবে তাই। আর এদিকে হচ্ছে আমি ভিডিওটা নিজে থেকে এরকম করছি, কারণ তাদের সবার ফেস দেখা যাচ্ছিল, এই কারণে ভিডিওটা এইভাবেই করা হয়েছে। দাদি আর 2 ফুপি আসছিল, তারাও আজকে চলে গেছে, তারাও থাকবে না, যেহেতু আমার ফুপি শ্বশুর বাড়িতে যাবে। আর এদিকে আমার ছোট চাচতো ভাইরা সে কাঁদছিল, কারণ সে গ্যাঞ্জাম পছন্দ করে না একদমই, যার কারণে সে একটু অনেক কান্নাকাটি করছিল। তারপরে আমার ভাই তাদের জন্য হচ্ছে অটো নিয়ে আসে। তারা সবাই ভেবেছিল এক অটোতে হয়তোবা হয়ে যাবে, কিন্তু দুর্ভাগ্যবশত তাদের এক অটোতে হয়নি। এদিকে আমার ছোট চাচতো বোনটাকে সামনে দিয়েছিল তারা। আমার ফুপি অটোতে ওঠার পরে বুঝতে পারেছে না এক অটোতে হবে না, তাই ফুপি আর চাচু শালি, মানে সে আর আমি হচ্ছে সেম ইয়ার, তো তারা দুজন হচ্ছে অন্য অটোতে যায়, আর তারা চলে যায়, খারাপও লাগে। আর আজকের ভিডিও এতটুকুই। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটি কমেন্ট করে দিবেন, লাইক করে দিবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।